অনেক কম ওয়েটের ফ্যাব্রিকেও কি করে আপনি ঘেরাটা বাড়াতে পারেন সেই ডিজাইনটা আজ আপনার সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমরা তৈরি করছি কম ওয়েটের ফ্যাব্রিকে 6 প্যানেল কুর্তির কাটিং স্টিচিং টিউটোরিয়াল, যেখানে আমাদের ঘেরাটা কুর্তির এই কম ওয়েটের ফ্যাব্রিকেও অনেকখানি বেড়ে যাবে। তাহলে চলুন কি করে কী রকম মেজারমেন্ট নিয়ে এটা তৈরি করা যায় সেটাই একবার দেখে নিই। আমার কাছে আছে 2.5 মিটার ফ্যাব্রিক, কিন্তু এই ওয়েটটা দেখুন একবার 35 ইঞ্চ ওয়েট। এই 35 ইঞ্চ ওয়েটে আমরা সুন্দর একটা কুর্তি তৈরি করব। আর সেটা কিন্তু একদম একটা মিডি ড্রেস আর কি। তো এখানে দেখুন আমি এই রকমভাবে আমাদের স্লিভের জন্য যতটা আমার লেন্থ তারপরের অংশটা আমি এখানে স্লিভের জন্য কেটে বার করে রাখছি। এটা দিয়ে আমাদের কিন্তু পুরো স্লিভের ফ্যাব্রিক বেরোবে না, স্লিভের একটু কলি পড়বে, কিন্তু তাহলেও স্লিভটা কিন্তু সুন্দর তৈরি হয়েছে। স্লিভের ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই চেক করে নিন, আমি আগেই দিয়ে দিয়েছি। তো এই রকমভাবে আমি স্লিভের ফ্যাব্রিকটা কেটে বাদ দিয়ে নিলাম। আর তারপর এখান থেকে চলি পাটটা, এটা কলার নেক কুর্তি, তো আমার এখানে চলি পাটটা যেরকম তার থেকে 1 ইঞ্চি বেশি নেব। কলার কুর্তিতে আমাদের ব্যাক পাটটা 1 ইঞ্চি বেশি থাকে, তাই জন্য 1 ইঞ্চি বেশি নেব। তো এখানে এই রকমভাবে আমি চলি পাটটাকে কাট করে নিচ্ছি। আর আমার চলি পাটটা কাট করে নেবার পর বাকি ফ্যাব্রিকটা দিয়ে আমরা এরকমভাবে 6 প্যানেল স্কার্ট তৈরি করে নেব। তো এখানে আমরা এই চলি পাটটা এরকমভাবে ফোল্ড করব, ওয়েট ওয়াইজ ফোল্ড করলাম, আর বাকিটা আমরা স্লিভের জন্য রেখে দিচ্ছি। এই অংশটা আমরা স্লিভের যে আমাদের বললাম কলি জয়েন্ট হবে তাতে কাজে লেগে যাবে। তো এখানে ব্যাক পার্টটাকে দেখুন আমি এখানে 1 ইঞ্চি লম্বা রেখেছি, আর এখানে আমাদের এই আমাদের 8 ইঞ্চি আমাদের শোল্ডার, 1 ইঞ্চি ড্রপ দেব। আর 8 ইঞ্চি শোল্ডার বলেই 8 ইঞ্চি আর্মহোল নেব না, আমরা 7.5 ইঞ্চি আর্মহোলের জন্য মার্ক করব। তো এতে করে ফিটিংসটা ভীষণ সুন্দর আসে, কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আপনি পাবেন, আর ভীষণ সুন্দর দেখতে লাগবে এতে করে। তো এইরকমভাবে মেজারমেন্ট নিলাম, আর নেবার পর এখানটাতে একটা স্ট্রেট লাইন টেনে দেব। এই স্ট্রেট লাইনটা টেনে দেওয়ার পর এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি, আপনি 1.5 বা 1 ইঞ্চিও নিতে পারেন। এখানে একটা 1.5 ইঞ্চির কর্নার তৈরি করব, আর এই দাগটার হাফ নেব ইঞ্চি টেপকে ফোল্ড করে। তো এখানে এইভাবে 3টে পয়েন্ট, ফিটিংসের পয়েন্ট, এই 1.5 ইঞ্চি আর এই মিডল পয়েন্ট, এই সবকটাকে জুড়লেই আমাদের কিন্তু একটা আর্ম রাউন্ডের রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। মিডলে 0.75 ইঞ্চ মার্ক করে আমরা এখানে তৈরি করে নিলাম ফ্রন্টের ডেপটা। 3 ইঞ্চি আমি নেকের জন্য 3.25 ইঞ্চ নেকের জন্য মার্ক করেছি। এখানে ওয়েস্টে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, এইভাবে মার্ক করে নিলাম। এখানে এখানে স্লান্ট ওয়েতে মিলিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি 1 ইঞ্চি রাউন্ড নিয়ে এরকমভাবে একটা রাউন্ড শেপ করব, এতে করে আমার কুর্তিটা কোনাটা ঝুলে যাবে না। 3.25 ইঞ্চ আমি নেকের জন্য উইথ মার্ক করছি। আর এরপরে এই নেকের উইথের ব্যাক নেকটা 1 ইঞ্চি লম্বা থাকবে, কিন্তু ব্যাক নেকের উইথটা থাকছে 3.5 ইঞ্চটা। তো এইরকমভাবে মার্ক করছি। আর এখানে যেহেতু 3.25 ইঞ্চ আমার নেকের উইথ আর 3.25 ইঞ্চি নেকের লেন্থ রেখে আমি স্ট্যান্ড কলারের জন্য একটা রাউন্ড নেক তৈরি করব। এই রাউন্ড নেকটা না প্রপার রাউন্ড নেকের মতন হবে না, একটু ভি শেপকে যদি রাউন্ড নেকে করেন সেই রকম একটা তৈরি করতে হবে। কলার নেকের রাউন্ড নেকটা আমরা কিন্তু স্ট্যান্ড কলারে একটু অন্যরকম করে থাকি, তো সেটা একটু খেয়াল করুন, একটু স্ক্রিনটা জুম করে নিন, বুঝতে পারবেন। তাছাড়াও আমি এই নেকটার একদম প্রপার ভিডিও এই ভিডিওটার পরে বা আগে হয়তো আমি জানি না কখন আপলোড করছি, তো একটুখানি দেখে নেবেন চ্যানেলে গিয়ে। তো এখান থেকে আমরা ব্যাক আর্মহোল থেকে এটা কাটিংটা কাট শুরু করলাম। আর এবার এখানে এই যে এই অংশটা স্ল্যান্ট ওয়েতে এটাকে কাট করব, এই অংশটাতে কাট করব, আর এখানে মিডিলে কাট করব যাতে আমাদের স্কার্ট পার্টটার সাথে জুড়তে সুবিধা হয়। আর এখানে আমরা প্রথমে ব্যাক শোল্ডার স্টোপ এবং ব্যাক নেকটা, যেটা আমাদের 0.5 ইঞ্চ কিন্তু চওড়ায় বড়, ওয়েট ওয়াইজ বড়, সেটাকে কাট করে নেব। এবার ফ্রন্ট পার্টে দেখুন আমরা প্রথমে আর্ম রাউন্ডের যে এক্সট্রা অংশটা সেটাকে কাট করে দেব, আর তারপর এখানে নেকটাকে কাট করব। ভীষণ প্রিটি দেখতে হয়েছে। এটা শুধুমাত্র সরস্বতী পুজো তো বছরে একবার থাকে, কিন্তু বিয়েবাড়ির হলদি ফাংশন তো অনেকবার থাকে। তো আপনি যে কোনো হলদি ফাংশানে কিন্তু বা গায়ে হলুদের অনুষ্ঠানে অবশ্যই ক্যারি করতে পারেন, ভীষণ সুন্দর দেখতে লাগবে। এটা যখন আমি একদম লাস্ট ক্লিপিংসে গিয়ে নিজেই শ্যুট করছিলাম, তো এত ভালো লাগছিল দেখে কি বলবো, মানে আমি খালি ভাবছি কবে এটা পরবো এরকম, কখন পরবো এরকম আর কি ভাবছি। তো দেখুন এখানে মেজারমেন্টটা ভালো করে একটু বুঝে নিন। আমরা চলি পাটটার সাথে এটাকে অ্যাটাচ করে রাখলাম, ফোল্ডের সাইড দুটোকে ম্যাচ করে রেখেছি।
এবার আমরা এই চলি পাটটাকে মেজার করব। আমি এখানে 4 ইঞ্চিতে মার্ক করছি। আপনি যদি একদম স্মল সাইজের জন্য বানাচ্ছেন তাহলে 3 ইঞ্চিতেও মার্ক করতে পারেন। তো আমি 4 ইঞ্চিতে মার্ক করছি। আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি। 4 ইঞ্চিতে মার্ক করার পর বাকি অংশটাকে মেজার করলাম। 8 ইঞ্চি হচ্ছে, আমি 1 ইঞ্চি বাড়িয়ে 9 ইঞ্চি নেব। তো ওই 4 ইঞ্চি ওপরে মার্ক করলাম, তাই অপোজিট সাইডে আমি 9 ইঞ্চিতে মার্ক করব। এটা এরকমভাবে না মার্ক করে আপনি কিন্তু ওই সামনের ফোল্ডের সাইড থেকেও কিন্তু মার্ক করতে পারেন। তো এবার এই দুটো পয়েন্টকে আমরা এখানে জুড়ে দেবো। তাহলে এখানে 4 ইঞ্চি আর নিচে 9 ইঞ্চি। 9 ইঞ্চি আমি আপনি এখানে 8 ইঞ্চিও নিতে পারেন। আমি 9 ইঞ্চি নিয়েছি, তাহলে শেপটা একটু বেশি সুন্দর দেখতে লাগছে। 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, আর আমাদের তো একটুখানি সেলাইও করতে হবে। তো এই কলিগুলো জয়েন্ট করতে হবে। এখানটা একটু অসমান ছিল, তাই এখানটা সমান করে নিলাম আগেই। আর এবার আমি এই অংশটাকে কাট করব। কিভাবে কাট করছি একবার ভালো করে খেয়াল করুন। দেখুন, এখানে যখন কাট করছি আপনার দিকটা সোজা দিক থাকছে, আর ওই আমার দিকটাতে কিন্তু স্ল্যান্ট ওয়েতে থাকছে। অন্যদিকে কলিটারও দেখুন, একদিকটা এরকম স্ল্যান্ট ওয়েতে আর একটা দিক এরকম সোজা। এই সোজা দিকটাকে এই বাঁকা দিকের কাছে, যেটা স্ল্যান্ট দিকটা, তার সাথে মিলিয়ে রাখবো। 1/2 ইঞ্চি এরকম চাপিয়ে রাখলাম। আমাদের কি সুন্দর এটা দেখতে লাগছে দেখুন একবার। এটা ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরার জন্য লাইটের এরকম হেরফের এসছে। তো এটাতে কোনো অসুবিধা নেই, আপনি একটু বুঝে নিন, বুঝতেই পারছেন। তো এবার দেখুন, আমি এখানে ফ্যাব্রিকটার মধ্যে খুব পাতলা ফ্যাব্রিকটা, তাই লাইনিং অ্যাটাচ করব। আপনাকে লাইনিং কুর্তি কী করে কাট করতে হয় সেটাও শিখিয়ে দেব। দেখুন, এখানে লাইনিংটাকে জাস্ট এর মাপ মতন কাট করে নিয়েছি, আর এখানে গ্লু দিয়ে, যেটা ফ্যাব্রিক গ্লু, যেটা ফ্যাব্রিকে ইউজ করা হয়, তো সেই গ্লুটা একদম কিনারা বরাবর আমি কুর্তিটার উপর দিয়ে এরকমভাবে রাখছি। তো এই রকমভাবে যেরকমভাবে রাখি, এছাড়া আপনি হাতে টাক করে নিতে পারেন, পিন দিয়ে আটকে নিতে পারেন। কিন্তু পিন দিয়ে আটকাতে গেলে আমার অনেকবার এতবার ফুটে গেছে, প্রচণ্ড ব্যথা হয় পিন ফুটে গেলে। এরপর এখানে লাইনিংয়ের ফ্যাব্রিকটাকে জাস্ট এরকমভাবে আটকে দেব, আর তারপর এখানে গরম আয়রনের সাহায্যে একটু আয়রন করে দেবো। সত্যি বলছি, একটুও সরে নড়ে যায়নি। আমরা যুগের সাথে যেমন স্মার্টফোনে অভ্যস্ত হয়ে গেছি, তেমন এই রকম আধুনিক যে সমস্ত উপাদানগুলো বেরিয়েছে কাজকে সুবিধা করার জন্য, আমার মনে হয় তার সাথে অ্যাটাচ হওয়াটা দরকার। এবার আমরা স্কার্ট পার্টটাকে কাট করব। এটাকেও 4 ফোল্ড করে রেখেছি দেখুন, আর এটাকে এই লাইন স্কার্টের মতন করে কাট করব। তো এখানে দেখুন, আমি এইরকম ওপর দিক থেকে রেখেছি ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইড মিলিয়ে, আর এরকম যে কার্ভ লাইনটা সেই অনুযায়ী এটাকে কাট করে নিয়েছি। এবার এই কলিগুলোকে জয়েন্ট করে নিতে হবে। মাঝখানে একটা মিডল কলি রয়েছে, আর দুদিকে দুটো কলি রয়েছে। এই দুটো কলি দুটো 4টে কলি রয়েছে দুদিকের জন্য, দুটো পার্টের জন্য। তো দুটো পার্টকে এইভাবে মেলালে এরকম দেখতে লাগছে। তো এই রকমভাবে আমরা এখানে একটা কলির ওপরে একটা কলি, মানে বড় কলিটার ওপরে ছোট কলিটাকে এইভাবে রেখে এই জাস্ট কলির ওপর থেকে নিচ অবধি কিন্তু স্টিচ করতে হয়। আমি এর আগে অনেকবার শেয়ার করেছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেকটা, তাই আর এখানে সেটা শেয়ার করলাম না। শুধু খেয়াল রাখবেন ওপর থেকে নিচের দিকে স্টিচ করতে হবে, আর সোজা দিকগুলো মুখোমুখি থাকবে। ডাবল করে স্টিচ করে পিকো করে দেবেন বা ফোল্ড করে স্টিচ করবেন। আচ্ছা, এখানে যে আমরা স্কার্ট পার্টটা কাট করলাম, এই লাইন স্কার্ট একটা কাট করেছি, একদম নর্মাল এই লাইন স্কার্ট, ওপরটা গোল করে কাট করে নিয়েছি, সেটারও আমরা ফোল্ড করে নিয়ে স্টিচ করব। আর এখানেও কলিটার দেখুন, আমরা নিচের অংশটা এরকম জুড়ে নেবার পর এরকম দেখতে লাগছে, এটাকেও ফোল্ড করে নিয়ে স্টিচ করে নেব। আর এইরকমভাবে আমরা কলিটাকে দেখে নেব যে আমাদের কোথাও অসমান নেই, তো না কোথাও কোনো অসমান নেই। আমি আগেই সমান করে নিয়েছিলাম বলে এখানে কোনো অসমান অংশ বেরোয়নি। তো এই রকমভাবে আমরা জাস্ট এখানটা ডাবল ফোল্ড করে স্টিচ করব। অনেকখানি ঘেরটা বেড়ে গেছে। তো এখানে যদি আমরা নর্মাল কুর্তি করতাম, তাহলে এই নর্মাল এলাইন কুর্তিতে এতটা ঘের বাড়তো না। এটা ফ্লেয়ার এলাইন কুর্তি, অনেকটা ঘের বেড়েছে। মিডিলে কাট করলাম, আর এই মিডিলের সাথে আমরা ওই আমাদের লাইনিং কুর্তিটাকেও পার্টটাকেও মিডিলে কাট করে নেব, যার তলাটা আমি ফোল্ড করে দিয়েছি। তো এই রকমভাবে আমরা দুটোকে দুটোর মুখোমুখি জুড়ে দেব। স্কার্ট পার্টের ওপরে স্কার্ট পার্টের সাথে ওয়েস্ট পোর্শনের সাথে দুটো পোর্শনকে ধরে জুড়ে দেব জাস্ট। এতে করে কি হবে, এখানে না আমি একটুখানি, এই দেখুন আমার এই কলার নেক কুর্তিটা, এই কলার নেকটা এই ভিডিওর পরেই আপনি দেখতে পেয়ে যাবেন, কিংবা এর আগে হয়তো দেখেছেন। আর এই স্লিভ ডিজাইনটা তো আগেই পাবলিশ হয়ে গেছে, এটা দেখেছেন হয়তো। এখানে আমি অ্যাঙ্কার থ্রেড দিয়ে কাজ করেছি। এবার আমরা স্লিভে
স্লিভের এই কাটিং ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে স্টিচ করে নেব। আর এখানে আমাদের স্কার্ট পার্ট দুটোকে স্টিচ করব। স্কার্ট পার্ট স্টিচ করবার সময় এই মিডলের সাথে মিডলটা মিলিয়ে স্টিচ করতে হবে, এখানটা সমান করে কেটে বাদ দিয়ে দেবো। আর এই লেসের কাজ করায় পাইপিংয়ের কাজ করা এইরকম একটা ভি প্ল্যাকেট, একটা সুন্দর কলার নেক ডিজাইন আমার তো ভীষণ প্রিটি লেগেছে। চলুন স্টিচটা করে নিই আমরা দেখুন এখানে প্রথমে আর্ম রাউন্ডের ওই মিডল পার্টের দুটোর সাথে আমি পিন দিয়ে আটকে নিয়েছি, আর তারপর স্লিভটাকে এর উপর রেখে ফ্রন্ট কাটের সাথে মিলিয়ে আমি এখানে স্লিভ দুটো ফ্যাব্রিককে মুখোমুখি ধরছি আর স্টিচ করে নিচ্ছি। আপনার যদি বুঝতে অসুবিধা হয় একটু স্লো মোশনে দেখুন, তাহলে বুঝতে পারবেন, যদিও এতে বুঝতে পারা যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু ডাবল করে স্টিচ করব এবং পিকো করে নেব, তাহলে আমাদের স্লিভটা একদম শক্তপোক্ত হবে। এই দেখুন আমার স্লিভে কলি জয়েন্ট পড়েছে। তো আপনি স্লিভ ভিডিওটা দেখতে ভুলবেন না কি করে আমি এটা তৈরি করলাম, ভীষণ প্রিটি দেখতে হয়েছে কিন্তু। আর এখানে ভীষণ সুন্দর দেখতে লাগছে, এই রেড আর ইয়েলো কম্বিনেশন সবসময় হিট করে, তাই আমার মনে হলো এই কম্বিনেশনটা সরস্বতী পুজো উপলক্ষে বা গায়ে হলুদের উপলক্ষে ভীষণ সুন্দর যাবে। তো এইরকমভাবে আমরা দুটো পোর্শনকে ধরবো, স্কার্ট পার্টকে, আমাদের চলি পার্ট এবং আমাদের স্কার্ট পার্ট ধরে এইভাবে স্টিচ করছি। লাইনিং কুর্তিতে কি করে সাইডে স্টিচ করতে হয় আপনি পুরো স্টিচিংটা খেয়াল করুন, আমি কিন্তু সেটাও শেয়ার করেছি। আর গায়ে হলুদের যে কোনো অনুষ্ঠানে রেড হলুদ ইয়েলো কম্বিনেশনটা ভীষণ পপুলার আর খুব সুন্দর দেখতে লাগে। আমার মনে হলো এই তো সামনেই এখন বিয়ের মরশুম শুরু হয়ে গেছে, আর এতে করে এই ধরনের ডিজাইনার ড্রেসগুলো পরতে খুব ভালো লাগবে। তো এই দেখুন আমি ফোল্ড করে নিলাম, ফোল্ড করে স্টিচ করলাম। এখানে স্লিভের পোর্শনে এই অসমান অংশটাকে সমান করে কাট করব। অ্যাঙ্কার থ্রেডের এই কাফ স্লিভটা ভীষণ প্রিটি দেখতে হয়েছে। এখানে মেজার করব আমার 6.5 ইঞ্চি, আমি 1 ইঞ্চি লুজিং রেখেছিলাম। তো এইভাবে যদি আমরা ফোল্ড করে স্টিচ করি না, আমাদের ফিনিশিংটা কিন্তু একদম প্রফেশনাল মতন তৈরি হয়। তো অবশ্যই এরকমভাবে করবেন, ফিনিশিংটাও যেমন সুন্দর হবে, আপনার কিন্তু পরলেও খুব আরাম লাগবে। তো এইভাবে একদম কাফের সাথে কাফ মিলিয়ে স্টিচ করব, আবার আর্ম রাউন্ডের সেলাইয়ের সাথে সেলাই মিলিয়ে স্টিচ করব। ওই দাগ দিয়ে স্টিচ করার অভ্যেসটা আমার নেই, তবে আপনি যদি বিগিনার্স হন আমাকে রিকোয়েস্ট করেন তবে আমি কিন্তু দাগ দিয়ে আবার স্টিচ করে দেবো। আমি জানি কতটা আমি লুজিং রেখেছি, সেই অনুযায়ী আমি এখানে স্টিচ করে যাচ্ছি। এতদিন ধরে কাজ করছি, প্রায় 10 বছর হতে চললো, আমি এখানে ভিডিওই তৈরি করি ইউটিউবে। তো দেখুন আমি 1 ইঞ্চি পর্যন্ত 4 ফোল্ড অবস্থায় স্টিচ করার পর শুধুমাত্র আমি এই ভেতর থেকে এই ফ্যাব্রিকটাকে এইখানে বার করে নিলাম, নিয়ে স্টিচ করে নিলাম একদম নিচ অবধি, আবার ডবল করে স্টিচ করব, আর এখানে পিকোও করে নেব। আর এবার এই স্কার্ট পার্টের অংশটা যেটা লাইনিং ফ্যাব্রিক, তো সেই লাইনিং ফ্যাব্রিকটাকে এরকম ডাবল ফোল্ড করে করে স্টিচ করে নিচ্ছি। আর দুটোকে আলাদা করে স্টিচ করবেন, তাহলেই কিন্তু কমফোর্টেবল হবে। তো পুরো ভিডিওটা এই দেখুন এখানে কীরকম সুন্দর দেখতে লাগছে আমার এই পুরো কুর্তিটা, অপূর্ব সুন্দর হয়েছে। প্রত্যেকটা কলি সুন্দরভাবে তৈরি হয়েছে, তবে কলিকে হাইলাইট করতে গেলে আপনি এখানে লেস অ্যাটাচ করতে পারেন বা পাইপিং। তো দুটো পার্টে আমি এরকমভাবে তৈরি করেছি, আর এই নেকটা অপূর্ব তৈরি হয়েছে। আর এই দেখুন এত সুন্দরভাবে এই অ্যাঙ্কার থ্রেডের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। কলার কোথাও টেরে বেঁকে যায়নি, কলারে আমি একটু নতুনত্ব কিছু অ্যাড করেছি। তো সেটা অবশ্যই কলার নেক কুর্তিটা দেখতে, কলার নেকের ভিডিওটা দেখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। যদি মনে হচ্ছে যে চ্যানেলটা ইউজফুল, তাহলে অবশ্যই কিন্তু এক্ষুনি আপনি সাবস্ক্রিপশন বাটনটা হিট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকতে ভুলবেন না। পাশে রয়েছে ঢের সারে কাজ, মানে কি বলবো, কাজ করে কুল পাচ্ছি না, অথচ সময় পাচ্ছি না। তো দেখুন ভীষণ সুন্দর দেখতে লাগছে, আমার তো মনে হয়েছে ভীষণ ভীষণ প্রিটি একটা প্রোডাক্ট আবার আমি তৈরি করেছি। আগের বছর সরস্বতী পুজোতেও করেছিলাম, এটাও ভীষণ সুন্দর হয়েছে, অবশ্যই ক্যারি করুন।